জীবনে যখনই কোনো বড় সিদ্ধান্ত নেবেন তার আগে এই তিনটি কথা অবশ্যই মনে রাখবেন, না হলে উল্টে আপনাকেই পস্তাতে হবে। নাম্বার 1, যখনই কোনো বড় সিদ্ধান্ত নেবেন তখনই এটা দেখার চেষ্টা করবেন যে আপনার সিদ্ধান্তের জন্য কোনো মানুষের ক্ষতি হচ্ছে কিনা। যদি ক্ষতি হয়ে থাকে তাহলে এটাও মনে রাখবেন যার ক্ষতি হচ্ছে সে কিন্তু সুযোগ পেলেই আপনার উল্টে ক্ষতি করে দেবে। নাম্বার 2, বড় সিদ্ধান্ত নেওয়ার আগে এটা অবশ্যই দেখবেন যে সিদ্ধান্তটা আপনি নিচ্ছেন সেটা পালন করতে পারবেন কিনা। আমরা ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নিয়ে ফেলি কিন্তু সেটাকে পালন করতে পারি না। এর জন্যই তো বলে অতিরিক্ত খুশির সময় সিদ্ধান্ত নেবেন না, আর অতিরিক্ত দুঃখের সময়ও কোনো সিদ্ধান্ত নেবেন না। যখন মাথা ঠান্ডা থাকে তখনই সিদ্ধান্ত নেওয়া উচিত। আর নাম্বার 3, এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলো না যেটা পূরণ না হলে আপনি পুরোপুরি শেষ হয়ে যাবেন। তোমার মন খারাপ যদি কারোর হৃদয় স্পর্শ না করে তাহলে হাসতে শেখো। বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে। ভালোবাসলেও দূরে থাকা যায়, প্রেমে পড়লেও ভুলে থাকা যায়, কিন্তু একবার মায়ায় পড়লে ছেড়ে থাকা যায় না। ওই সমস্ত প্রিয়জনের থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হয়ে গেলে প্রিয়জনও শেষ হয়ে যায়। ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে আজীবন ওই রকম থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না। এক সময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে, ভুলে না যাই, আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি। টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায়, কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যাবে? বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে, সাবধানে যাস বাবা। দিনকাল সত্যি অনেক বদলে গেছে। খুব দরকার না পড়লে কেউ আজকাল কারোর খোঁজ নিতে চায় না, সে যতই কাছের মানুষ হোক। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। কখনো প্রতিশোধের কথা ভেবো না, ইতিহাস সাক্ষী। কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয় একদিন না একদিন সে নিজ থেকেই তার ভুলের শাস্তি সে পাবে এবং সে অনুতপ্ত হবে। সব কিছুই দেখছি, সব কিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিলেন। স্বার্থ আর টাকা এই দুটো জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয়। একটা ভাঙা হৃদয়ের যন্ত্রণা আরেক ভাঙা হৃদয় ছাড়া আর কেউ বোঝে না। দূর থেকে বোঝা সম্ভবও না। এই যন্ত্রণা নিজে না পেলে বুঝবে না। প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক, ঠিক তেমনই প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে বাবা মা যেন ছেলের অভাববোধ না করুক। কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক পুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে, অন্য কোনো নামে বা অন্য কোনো ধামে। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয়। অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায়, ভালো থাকা যায়। আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরও বেশি ভয়ঙ্কর। চরিত্র আর কর্ম সাফ রাখুন, কাপড় ময়লা হলেও চলবে।
এই পৃথিবীতে পরকে আপন বানানোটা অতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা। কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে, আর কেউ ভরা পেটে দেশকে বিক্রি করছে। কখনই এমন কোনো শপথ করবেন না যা আপনি করতে পারবেন না। সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে, কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই। তাই নিজেকে কখনো সমুদ্রের জলে ভাসিয়ে দিও না। ভালোবাসতে শুধু লাগে মন, আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ, মনের জোর এবং সাহস। গল্পে আপনি থাকার পরও নতুন কোনো গল্পের সৃষ্টি হয়, সেই গল্পের বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসাই শ্রেয়। শৈশবে মা বলে তুই কিছু বুঝিস না, যৌবনে বউ বলে তুমি কিছু বোঝো না। প্রতিযোগিতার নাম জীবন নয়, সহযোগিতার নাম হলো জীবন। জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয়। কেউ ভালোবাসতে শেখায়, কেউ ভালোবাসতে শেখায়, আবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায়। সম্পর্কের অবনতির কারণ হচ্ছে পরস্পর পরস্পরের থেকে দূরে সরে যাওয়া, আর এই দূরত্ব তৈরি হয় মূলত সময় না দেওয়ার কারণে। কান্না করে কী লাভ? যে ভালোবাসা বুঝতে পারে না সে কষ্ট বুঝবে কি করে? কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না, তবুও একে অপরের প্রতি ভালোবাসাটা থেকে যায়। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো চোখের যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না। গানকে নয় তার কথাকে ভালোবাসো, মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো। সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক, যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায়। যখন ফিল করবেন কারোর কাছে আপনি বিরক্তির কারণ হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসাই উত্তম। কিছু ভুল যেমন মানুষকে অনেক কিছু শিখতে সাহায্য করে, ঠিক তেমনই কিছু আঘাতও মানুষকে বদলাতে সাহায্য করে। সম্পর্কের মাঝে বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক মধুর মতো মিষ্টি হলেও খুব বেশি দিন টিকে থাকে না, হোক সেটা প্রেম, বন্ধুত্ব, আত্মীয় স্বজন বা অন্য কোনো সম্পর্ক। দুমুখো সাপ দেখিনি, তবে যারা পেছনে নিন্দা করে আর সামনে এসে সাধু সাজে তাদের দেখেছি। কোনো কিছুকে ভালোবাসার প্রকৃত অর্থ হলো সেই জিনিসটাকে নিয়ে বেঁচে থাকার ইচ্ছা পোষণ করা। এই তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত। নাম্বার 1 হিংসা, নাম্বার 2 অহংকার, আর নাম্বার 3 মিথ্যা। সূর্যের মতো দীপ্তমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে। ভালোবাসাগুলো তখনই পূর্ণতা পায় যখন ভালোবাসা দুজনের মধ্যেই সমানভাবে থাকে।